প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে মুক্তাগাছা উপজেলা যুবদল ছাত্র দলের নেতাকর্মীদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক পেজে একটি সিসিটিভি ফুটেজ ভিডিও প্রচারিত হয়েছে। সেখানে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর খবর প্রকাশ পেয়েছে। আমি নিম্ন স্বাক্ষরকারী এর তীব্র প্রতিবাদ, নিন্দা ও অপপ্রচারকারী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনাদের জ্ঞাতার্থে প্রকৃত ঘটনা তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৫ নং ভাষাটি ইউনিয়নের ভাবটি গ্রামে। আমার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা ভাষাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি খান রাইস মিলের মালিক মজনু খান গং। আমি গ্রামের বাড়িতে অবস্থান না করায় দীর্ঘদিন যাবৎ আমার পারিবারিক সম্পত্তি বেদখলের চেষ্টা করে আসছে। বিগত আওয়ামী সরকারের সময়ে সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলাল হোসেন সরকার, তার জামাতা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম মনি ও সাধারণ সম্পাদক লুৎফর হায়দার রাসেলের মদতপুষ্ট আওয়ামী লীগের ডোনারখাত ৫ নং ভাষাটি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজনু খান ও তার ভাইয়েরা আমার নিজ সম্পত্তি জোরপূর্বক আমার ফুফাতো ভাই হবিকে তৎকালীন আওয়ামী সরকারের সময়ে শহরের দরগাপাড়ে মনিরের কথিত আয়নাঘরে এনে মারধর ও রক্তাক্ত জখম করে। আমার ফুলফু মজনু গংদের ভয়ে ফুলবাড়িয়ায় লুকিয়ে থাকা অবস্থায় তাকে অপহরণ করে লুৎফর হায়দার রাসেলের নামে 19.5% জমি জোরপূর্বক লিখিয়ে নেয়। প্রকৃতপক্ষে আমার ফুফু ওই জমির মালিকই নন, যা আমার ফুফু ওয়ারিশ সূত্রে প্রাপ্যাদি সকল সম্পত্তি অনেক আগেই আমার পিতা মরহুম ফয়েজউদ্দিন বুঝিয়ে দিয়ে গেছেন এবং সেই জমি অন্যত্র বিক্রি করেছে, যার প্রমাণাদি আমাদের কাছে সংরক্ষিত রয়েছে। প্রকৃতপক্ষে মজনু খান গং উক্ত জমির জবরদখলের উদ্দেশ্যেই প্রথমে লুৎফর হায়দার রাসেলের নামে রেজিস্ট্রি করে নেন, পরবর্তীতে রাসেল মজনু খান গংদের ওই জমি লিখে দেন। আমি দীর্ঘদিন রাজনৈতিক হয়রানির শিকার হয়ে পালিয়ে থাকায় জমিটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। বিগত 5ই আগস্ট অভ্যুত্থানের পর বিনা বাধায় আমি আমার জমি পুনরুদ্ধার করি। এদিকে ইন্টেরিয়াম সরকারের সময় ডেভিল হার্ট অপারেশনে মজনু গ্রেপ্তার হয়ে জেল খাটে। মজনু খান জেল থেকে জামিনে বের হয়ে আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। ইতিমধ্যে জয়ডা এলাকায় হিন্দু পরিবারের সম্পত্তি জবরদখল সহ নানা অপকর্মের বিরুদ্ধে স্থানীয়রা মানববন্ধন করে তার বিচার দাবি করেছে। গত 15 তারিখ বুধবার দুপুরে আমার ওই জমিতে মজনু খান গং ঘর নির্মাণের প্রস্তুতি নিলে আমি থানা পুলিশের শরণাপন্ন হই। পুলিশ যথারীতি ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এমত অবস্থায় ওই দিন রাতে পুনরায় সকলের অলক্ষ্যে মজনু খান গং নির্মাণ কাজ করতে থাকে। খবর পেয়ে স্থানীয় যুবদল ছাত্র দলের সদস্যরা ঘটনাস্থলে যায়। এ সময় ছেলের অবৈধভাবে নির্মাণ করা গৃহের জিনিসগুলো একপাশে রেখে দেয়। এই বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের জড়িয়ে যে খবরটি প্রচারিত হয়েছে তার সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর। আমি পুনরায় এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রকৃত অপরাধী ভূমিদস্যু মজনু খান গংদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জমির মৌজা হলো আমরা জয়ডা, এই জমি অন্যত্র আছে 100 হ্যাঁ, তারা যে ঝামেলা অতীতে দীর্ঘদিন আগে 15 তারিখ প্রচারিত হয়েছে।